মাঠে রক্ত দেওয়ার দায়িত্ব আমরা নিয়ে নিব। আমরা প্রত্যেক আকাবের কদমে হাত রেখে সেদিন বলেছিলাম, শুধু এক মঞ্চে আপনারা বসবেন, বাকি কাজ আমরা তরুণ সমাজ ইনশাআল্লাহ চালিয়ে যাব। আজ আমাদের স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে। উলামায়ে কেরাম এক স্টেজে বসে গেছে। উরসে আলা হযরত থেকে আমরা জানিয়ে দিতে চাই, সরওয়ার্দীতে 26 তারিখ প্রোগ্রাম করতে পারি নাই, প্রেস ক্লাবে প্রস্তুতি সমাবেশ ছিল। আপনারা মঞ্চ থেকে কাজ দেন, মাঠে বাস্তবায়ন করার দায়িত্ব কর্মী হিসেবে আমরা নিতে রাজি আছি। অনুমতি মিলুক আর নাই মিলুক, শুধু আপনারা একবার হুকুম করবেন, সমাবেশ হবে, কিভাবে বাস্তবায়ন করতে হয় তা আমরা কর্মী হিসেবে প্রস্তুত আছি। কথা দিয়ে যাচ্ছি, আপনাদেরকে জেলে ঢুকানোর আগে আমাদের রক্তের উপর নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আপনাদের আজকের যেই আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি হয়েছে, আমরা তরুণ সমাজ ওই কমিটিকে মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের উপর আমাদের আস্থা বিশ্বাস আছে। কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমরা আপনাদের নেতৃত্ব মেনে নিয়েছি, সুতরাং আপনারা ডাক দেন। আমরা মঞ্চের লোক নয়, আমরা মাঠের লোক হয়ে খাটুনি দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আজকে ঢাকায় আমাদের আহলে সুন্নাতের কাউন্সিল হলো, চট্টগ্রামে উরসে আলা হযরতের আয়োজন হলো। দুইটার একই মিনিটে লেগে গেছে। আজ আলা হযরতের ওই কথা আমার মনে পড়ছে। আমার সৈয়দি আলা হযরত বলছে, চমক পাতে হে সব পানে ওয়ালে। হাবিব রহমতুল্লিল আলামিনের যে চমক, যে নূর, যে বারাকাত, এটা শুধু মানুষে পায় নাই, তা আসমানও পেয়েছে, জমিনও পেয়েছে, পশুও পেয়েছে, সমুদ্র পেয়েছে, গাছগাছালিও পেয়েছে, আলামিন জান্নাতও পেয়েছে। খোদার সমস্ত মাখলুকাত আমার হাবিবুল্লাহর নূরের চমকে আলোকিত হয়ে গেছে। এরপরের কথাটা আমার কাছে বড় আশ্চর্য লাগে। আমার আলা হযরত বলে, মেরা দিল ভি চমকা দে আই চমকানে ওয়ালে। এখানে আমার কাছে থেকে আমরা একটাই জিনিস চাই, মেরা দিল ভি চমকা দে আই চমকানে ওয়ালে। হাবিবুল্লাহ, আমরা কখনো বিজয় আনতে পারবো না যদি রওজার নূর আমাদের দিলকে আলোকিত করে না দেয়। আজ সুন্নি মুসলমান ঐক্য হয়েছে, সবচেয়ে গম্ভীরের দিকে তাকিয়ে আছে। আমার মুস্তাফা কামুনিদ এক নূরের চমকে সুন্নি জনতার দিল আলোকিত করে দেন ইনশাআল্লাহ। সোনার বাংলা শাহজালালের জমিনে রূপান্তর হয়ে যাবে। আসসালামু আলাইকুম।